হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো, যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোষে দেখি 1.3। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 1 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 1 বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হচ্ছে 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। মনে করো দুটো সংখ্যার অন্তর, একটা যদি আমি এক্স ধরি আর একটা যদি x-3 বলি। দেখো তো, এই যে দুটো আমি সংখ্যা লিখেছি, দেখো এই দুটো সংখ্যার যদি তুমি অন্তর অন্তর মানে হচ্ছে বিয়োগফল, তাহলে এটা থেকে যদি এটা মাইনাস করো তুমি, দেখো তোমার 3ই হবে। তাহলে সংখ্যাতে বলেছে দুটো অখণ্ড সংখ্যার বিয়োগফলটা হচ্ছে 3, তাদের বর্গের সমষ্টি 117 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। ঠিক আছে, তো আমি প্রথমে ধরি দুটি অখণ্ড সংখ্যা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে x-3। কেমন? এবার তুমি লিখবে যে শর্তানুসারে দুটো সংখ্যার বর্গের সমষ্টি, তার মানে তোমার x² প্লাস x-3 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু তোমাকে বলে দেওয়া হয়েছে 117। ঠিক আছে, এবার তুমি যদি এটাকে সলভ করো, দেখো তো এটা হবে x² আর বলো এটা a-b তার হোল স্কোয়ার ফর্মুলা a² - 2ab, তার মানে 6x আর 3² মানে 9 ইজিক্যাল টু 117। তাহলে তুমি পাচ্ছ 2x² - 6x আর এটাতে পাবে তুমি +9 -117 সমান তুমি পাবে 0। ওকে, তাহলে তুমি এটা থেকে পাচ্ছ, দেখো 2x² - 6x, বলো এটা থেকে যদি তুমি বাদ দাও তাহলে 7 আর 2 পড়ে থাকে, তার মানে তুমি পাচ্ছ 110 থেকে 2 মানে 108 সমান তোমার 0। কেমন? এইটাকে তুমি সমাধান করে x এর মানটা তুমি বের করবে। 2x² - 6x - 108, এই ইকুয়েশনটাকে আমরা সমাধান করব। তাহলে তুমি প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি পাবে x² - 3x - 54 ইজিক্যাল টু 0। এইটাকে তোমাকে সমাধান করতে হবে। কেমন? তাহলে তুমি 54টাকে যদি আমি ফ্যাক্টর করি, দেখো 2 দিয়ে 3, 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 3 দিয়ে 3 9 27, 3 3 9, তাহলে 3 3 9 আর 3 দুগুণ 6, তাহলে তুমি পেয়ে যাচ্ছ x² মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে 9 - 6 x - 54 সমান 0। ঠিক আছে, তাহলে তুমি হবে একটা x-9 পাবে আর একটা x-6 পাবে। ঠিক আছে, তাহলে সমান 0। তার মানে তুমি x এর ভ্যালু পাবে একটা 6 আর একটা পাবে ভ্যালু পাবে 9। ঠিক আছে, তাহলে একটা ভ্যালু যদি 6 হয় আর একটা ভ্যালু 9, তাদের ডিফারেন্স হচ্ছে কত? 3। বুঝতে পেরেছো? চলো নেক্সট 2 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, একটা ত্রিভুজ, তুমি একটা ত্রিভুজ এঁকেছো যার ভূমি উচ্চতা দ্বিগুণ বলেছে। তাহলে এরকম মনে করো একটা ত্রিভুজ আছে। কেমন? ত্রিভুজের ভূমিটা উচ্চতা দ্বিগুণ বলেছে। তাহলে যদি আমি ধরি তুমি উচ্চতা তুমি ধরেছো তুমি x, তাহলে তোমাকে বলেছে ভূমিটা কত হবে। আমি বলছি ভূমিটা তোমাকে বলে দেওয়া আছে, বলছে উচ্চতা দ্বিগুণ, তাহলে উচ্চতা যদি আমার x হয় তাহলে ভূমিটা 2x হবে। এবার বলছে আচ্ছা দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তাহলে +18 লিখে দাও তুমি, এটা হবে তোমার ভূমি। কেমন? এবার বলছে ত্রিভুজের ক্ষেত্রফল বলে দেওয়া যায় 360 বর্গমিটার। বলো তো, এই যে একটা ত্রিভুজ, এইটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা আর এটা হচ্ছে ত্রিভুজের ভূমি, এটা ভূমি আর এটাকে বলা হয় উচ্চতা। কেমন? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানো তো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গ সেমি, এটা তোমাকে বলে দেওয়া আছে। কেমন? তাহলে এখান থেকে সমাধান করে তোমাকে x এর মান বের করতে হবে। তাহলে তুমি কি করে লিখি বলো? হাফ ইন্টু ভূমির মান তুমি জানো 2x + 18 ইন্টু উচ্চতা x সমান তুমি লিখবে 360। কেমন? এখান থেকে তুমি x এর ভ্যালু বের করবে। কেমন? দেখো তো, এই দুটো থেকে যদি আমি 2 কমন নিই, তাহলে তুমি 2 যদি কমন নাও, পড়ে থাকবে x ইন্টু x প্লাস, আচ্ছা x + 9 ইন্টু x,
ইজ ইকুয়াল টু 360। তুমি এই 2 2 ক্যান্সেল করে দাও, তাহলে তোমার ইকুয়েশনে কি পড়ে থাকলো বলো? ইকুয়েশন পড়ে থাকলো এক্স ইন্টু এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 360 তোমার পড়ে রইলো। কেমন? তাহলে এটা যদি আমরা ইকুয়েশনে লিখি এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 সমান 0, তোমার কি বের করতে হবে? না বের করতে হবে, আচ্ছা দেখি কি বের করতে হবে দেখি। তোমাকে বলেছে যে উচ্চতা কত, আচ্ছা উচ্চতা তুমি x ধরেছো, মানে x এর মান বের করতে হবে। তাহলে তুমি 360 কে যদি ফ্যাক্টর করে রাখো তাহলে কত লাগবে? 2 দিয়ে 18 দুগুণ 36, 2 দিয়ে 9 দুগুণ 18, 3 ত্রিকা 9, 3 10 30, 2 5 10। এখানে কত আছে বলো? 9। তাহলে 5 দুগুণ 10, 3 5 15, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তাহলে 15 মাইনাস এটা হচ্ছে না, তাহলে 3 ত্রিকা 9, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 থেকে যদি তুমি এইভাবে লিখো 3 5 15, কেমন? 3 5 15 আর 2 3 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, তাহলে 24 থেকে যদি 15 বাদ দাও তোমার কত পড়ে থাকছে? 9 আর 5 14, মানে 9 পড়ে থাকছে। তাহলে তুমি লিখবে এক্স স্কোয়ার প্লাস তুমি লিখবে 24 মাইনাস 15 এক্স মাইনাস 360 সমান 0। কেমন? তাহলে তুমি পাবে এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 সমান 0। তাহলে তুমি এখান থেকে x কমন নিলে x প্লাস 24 একটা টার্ম পাবে, মাইনাস 15 নিলে পরে x প্লাস 24 একটা টার্ম পাবে, সমান তোমার 0 হবে। কেমন? তাহলে তুমি যেটা পাচ্ছ এটা সমান 0। ওকে, তাহলে দেখো তো x এর ভ্যালু তোমার হয়ে যাচ্ছে একটা মাইনাস 24 আর x এর ভ্যালু হয়ে যাচ্ছে একটা 15। দেখো মাইনাস 24 তো কোনোদিন আমার হাইট হতে পারে না, মানে উচ্চতা হতে পারে না, তার জন্য আমরা x ইকুয়াল টু 15 টাকায় আমরা কনসিডার করব। ঠিক আছে, তাহলে হাইট হয়ে যাবে ত্রিভুজের 15। ঠিক আছে, 15 কি হবে? 15 মিটার। তুমি যদি ইউনিট লিখতে চাও এটা লিখবে 15 মিটার। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 বলছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় সংখ্যাটা নির্ণয় করো। একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। আচ্ছা, তাহলে তুমি অখণ্ড ধনাত্মক সংখ্যাটা তুমি ধরছো x, কেমন? তাহলে অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে তুমি কেমন লিখবে? 5x লিখবে যদি শর্তানুসারে আমরা লিখি। তাহলে একটা অখণ্ড ধনাত্মক সংখ্যা আমি x কনসিডার করেছি, বলছে অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে তার বর্গ এটা মানে বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে এই ধরনের তুমি একটা ইকুয়েশন পাবে। বুঝতে পেরেছো? যদি আমি ধনাত্মক সংখ্যাটা x কনসিডার করি, ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে সংখ্যাটা নির্ণয় করো। তাহলে তুমি কেমন পাবে বলো? 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে 3 দুগুণ কত হবে? 6। তাহলে 2x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x যদি কমন নিই তাহলে x মাইনাস 3 প্লাস 1 যদি কমন নিই x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তারপরে তুমি x এর ভ্যালু একটা 3 পাবে আর একটা x এর ভ্যালু মাইনাস 1/2 পাবে। দেখো এই যে মাইনাস ভ্যালুটা আমরা নেব না, তাহলে x এর ভ্যালু কত নেব? 3। কিন্তু অখণ্ড আমাকে বলেছে ধনাত্মক সংখ্যা, এটা তো ভগ্নাংশ সংখ্যা, তাহলে এটা আমরা নেব না। তাহলে x ইজ ইকুয়াল টু 3 টাকে আমরা কনসিডার করব ধনাত্মক অখণ্ড সংখ্যা। বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 4। ঠিক আছে, দেখো দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিমি। ধরো এখান থেকে এতটা তোমাকে দূরত্ব বলে দেওয়া আছে 200 কিমি, এটা তোমাকে বলে দেওয়া আছে। এবার তোমাকে কি বলছে? এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়ি যেতে যে সময় লাগে জিপ গাড়ি যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। ঠিক আছে, তাহলে দুটো গাড়ি আছে, একটা হচ্ছে মোটর গাড়ি আর একটা হচ্ছে জিপ গাড়ি। এবার কি বলছে? মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ যদি ঘন্টায় 5 কিমি বেশি হয় তাহলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লেখো। তাহলে প্রথমে আমরা কনসিডার করে নিই, ধরি মোটর
গাড়ির গতিবেগ তুমি ধরে নাও এক্স কিলোমিটার পার আওয়ার তুমি ধরে নিচ্ছ, ঠিক আছে। তাহলে মোটর গাড়ির গতিবেগ যদি এক্স কিলোমিটার পার আওয়ার তুমি ধরে নাও, তাহলে বলছে জিপ গাড়ির গতিবেগ মোটর গাড়ির অপেক্ষায় 5 কিমি বেশি। তাহলে তুমি যদি জিপ গাড়ির বের করো, জিপ গাড়ির গতিবেগ তোমার কত হবে, এক্স প্লাস 5 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে বলেছে মোটর গাড়ির গতিবেগ এক্স কিলোমিটার পার আওয়ার, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, এক্স প্লাস 5 কিলোমিটার পার আওয়ার। এবার দূরত্ব কত বলেছে, ডিস্টেন্সটা তোমাকে বলে দেওয়া আছে 200 কিলোমিটার। তাহলে বলো তো টাইম কত পাবে তুমি মোটর গাড়ির ক্ষেত্রে, টাইম কত? আচ্ছা, এর আগে জানতে গেলে তুমি একটা জিনিস বের করো, যে ডিস্টেন্স ইজিক্যাল টু, তুমি একটা ফর্মুলা জানো, ডিস্টেন্স স্পিড ইজিক্যাল টু, লেখো স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম, এটা তুমি জানো। তাহলে তুমি এখান থেকে টাইমটা কি করে বের করবে, না টাইমটা বের করবে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত এখানে বলো, 200 কিলোমিটার, আর স্পিড যদি আমি বলি এক্স কিলোমিটার পার আওয়ার, তাহলে কিলোমিটার কিলোমিটার ক্যান্সেল, তাহলে 200/x এত আওয়ার। এটা প্রথম ক্ষেত্রে, এটা কার টাইমটা বের করলাম, না টাইমটা বের করলাম মোটর গাড়ি, ঠিক আছে। তাহলে তুমি জিপ গাড়ির টাইমটা কত পাবে বলো তো, টাইম যদি বের করো ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স যে 200, আর স্পিড কত বলো এখানে এক্স প্লাস 5, কেমন, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, কেমন। তাহলে এইটা যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে পাবে 200/x+5 এত আওয়ার, ঠিক আছে। তাহলে দুটো টাইম বের করলাম, একটা হচ্ছে মোটর গাড়ির আর একটা হচ্ছে জিপ গাড়ির, কেমন। এবার তুমি যেটা পাবে শর্তানুসারে লেখো, শর্তানুসারে। এবার তোমার কি বলেছে শর্তানুসারে, দেখো বলছে যে মোটর গাড়ি যেতে যে সময় লাগে জিপ গাড়ি তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে, ঠিক আছে। তাহলে মোটর গাড়ি যেতে যে গতিবেগ, এটা হচ্ছে আমরা মোটর গাড়ি বের করেছিলাম, তাহলে 200/x মাইনাস 200/x+5 সমান তোমার 2 ঘন্টা বলে দেওয়া আছে, কারণ 2 ঘন্টা সময় কম লাগে বলেছে। মোটর গাড়ি যেতে যা সময় লাগে, জিপ গাড়ির যেতে 2 ঘন্টা সময় কম লাগে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার ইকুয়েশন। এবার তুমি কি করবে, এখান থেকে ধরো x+5টা তোমার এলসিএম হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 200, যদি আমি কমন নিই, তাহলে এটা হচ্ছে x+5 মাইনাস এক্স সমান 2। তাহলে তোমার ওপর থেকে 200 ইন্টু x যদি কেটে দাও, তাহলে 5 পড়ে থাকলো, সমান 2 ইন্টু এক্স ইন্টু x+5। তাহলে তুমি 2 দিয়ে কেটে দাও 100, তাহলে তোমার এদিকটা হয়ে যাবে 500, আর এদিকটা হবে x² + 5x। এটাকে একদিকে নিয়ে এসো, x² + 5x মাইনাস 500 সমান 0, কেমন। এবার এইটাকে তুমি মিডিল টার্ম ফ্যাক্টর করে দাও, তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর করলে কেমন হবে দেখতে, মিডিল টার্ম ফ্যাক্টর করলে তুমি পাবে 500কে যদি মিডিল টার্ম করো, তাহলে 5 1 কে 5, তাহলে তুমি এক কাজ করো, 500কে তুমি মিডিল টার্ম করো, 5 100 5 20 5 4 2 2, ঠিক আছে। তাহলে 4 5 20 আর 25, তাহলে তুমি এটা মিডিল টার্ম করলে পাবে x² প্লাস 25 মাইনাস 20, ওকে, 25 মাইনাস 20 x মাইনাস 500 সমান 0। তাহলে সমাধানে তোমার আসবে x² প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 সমান 0। তাহলে x প্লাস 25 একটা ফ্যাক্টর আর x মাইনাস 20 একটা ফ্যাক্টর।
ঠিক আছে, তাহলে তোমার যে সলিউশনটা হবে x এর মান কত হবে, তাহলে x এর মান একটা হবে 20 আর x এর মান হবে একটা -25। এবার আমরা যেটা বের করছি সেটা হচ্ছে গতিবেগ, তাহলে আমরা বের করছি গতিবেগ, তাহলে গতিবেগ কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে এইটা আমরা নেব না, x = 20, তাহলে গতিবেগ হবে 20 কিলোমিটার পার আওয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে, বলছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 200 বর্গ মিটার, পরিসীমা বলে দেওয়া আছে জমির 180 মিটার, আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লেখো। বেশ, তাহলে একটা আয়তাকার জমি আছে, কেমন এরকম একটা আয়তাকার জমি আছে, ঠিক আছে, এই জমির তোমাকে পরিসীমা বলে দেওয়া আছে এবং জমির ক্ষেত্রফল বলে দেওয়া আছে, তোমাকে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। তাহলে আয়তক্ষেত্রাকার আমি যদি ধরি, আয়তক্ষেত্রাকার আমি জমির দৈর্ঘ্য সমান x ধরছি আর প্রস্থ সমান আমি ধরছি y, কেমন, তাহলে আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমি কনসিডার করে নিই, তাহলে তাদের ক্ষেত্রফল বলেছে 2000 বর্গ মিটার। ক্ষেত্রফল কি করে লিখি বলো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 1 নম্বর সমীকরণ xy = 2000, এটা একটা সমীকরণ পাবো আমরা। ঠিক আছে, আর একটা তোমাকে বলেছে পরিসীমা, তাহলে পরিসীমা হয় 2 × x + y = 180, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। বলো বুঝতে পারলে কিনা, বলছে তোমাকে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে হচ্ছে পরিসীমা সমান 180 বর্গ মিটার। তাহলে তোমাকে x আর y এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে তুমি এক কাজ করো, এটাকে x + y = 180/2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হয়ে গেল, এটা হয়ে গেল 90। এটা 2 নম্বর ইকুয়েশনটাকে একটু মডিফাই করে নিলাম। তাহলে তোমার কাছে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে xy = এত। এবার তুমি কি করবে না, x - y তার হোল স্কয়ার করলাম, তাহলে কি পাবো আমি পাবো x + y তার হোল স্কয়ার পাবো। দেখো এদিকটা যদি করি x² + y² - 2ab, x² + y² + 2ab, তাহলে -4ab দিয়ে দাও। ঠিক আছে, তাহলে 4ab যদি দাও তাহলে এইটার ভ্যালু কত বলো, 90, তাহলে 90 তার হোল স্কয়ার -4 xy এর ভ্যালু হচ্ছে কত, 2000 টাকা। কেমন, এইটাকে তুমি সমাধান করো, এইটাকে সমাধান করলে 9 9 81 00 4 2 8 1 2 3টে 0, তাহলে এটা যদি মাইনাস করা হয় তাহলে কত হবে 100, তার মানে 10 স্কয়ার, তার মানে তুমি পাবে, আচ্ছা 10 স্কয়ার থাক, তাহলে এই সাইডটা থেকে তুমি পাবে x - y = 10। ঠিক আছে, তাহলে x - y = 10, এটা হচ্ছে তোমার 3 নম্বর সমীকরণ। আগে যে 2 নম্বর সমীকরণ ছিল তোমার x + y = 90, এটা ছিল তোমার 2 নম্বর সমীকরণ। এই দুটো ইকুয়েশনকে সলভ করে তুমি যদি একবার যোগ করে দাও তাহলে 2x পাবে = 100, তাহলে x সমান এটা পাবে 50, একটা হয়ে গেল। এবার x এর ভ্যালুটা যদি এখানে পুট করে দাও তাহলে তুমি y এর ভ্যালু পেয়ে যাবে। দেখো x - y = যদি 10 হয় তাহলে x এর ভ্যালু কত, 50 - y = 10, তাহলে y = 50 - 10, তার মানে তোমার হয়ে গেল 40। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু যদি 50 হয়, 40 হয়, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে, 50। ঠিক আছে, তাহলে এটা হয়েছিল আমরা দৈর্ঘ্য আর এটা ধরেছিলাম প্রস্থ। বুঝতে পেরেছো, চলো নেক্সট। 6 নম্বর অঙ্ক, কোশ্চেন নাম্বার 6। কি বলছে, 2 অঙ্কের একটি সংখ্যা একটি সংখ্যা দশক ঘরের অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটি গুণফল বিয়োগ করলে 15
কম হয় একক গড়ের অঙ্কটি হিসাব করে লেখো। দেখো আমরা যখন সংখ্যা লিখি তখন এখানে লিখি একক, তারপরে লিখি আমরা দ তালবিশ্ব, তারপর লিখি আমরা দশক, একক দশক। কেমন এইভাবে আমরা লিখি একক দশক, তারপর শতক, এইভাবে আমরা লিখি, এইভাবে আমরা লিখি। এবার বলছে কোনো একটা দুই অঙ্কের একটি সংখ্যা, বলছে দশকের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম, এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম, তাহলে এককের ঘরের অঙ্কটা আমি যদি এক্স ধরি, তাহলে দশকের ঘরের অঙ্কটা হচ্ছে তিন কম বলেছে, তাহলে এইরকম হবে দেখতে। ঠিক আছে, এবার তাহলে আমাকে ধরে কে নিলাম আমি, তাহলে ধরি এখানে লিখতে হবে ধরি এককের ঘরের সংখ্যাটি হলো এক্স, তোমাকে কনসিডার করে নিলাম। তাহলে এককের ঘরের অঙ্কটা যদি এক্স হয়, তাহলে দশের ঘরের অঙ্কটা এক্স মাইনাস থ্রি। এবার বলতো এখানে যে সংখ্যাটা কত হবে বলতো, যদি আমি সংখ্যাটা বের করতে চাই, তাহলে দেখো এককের ঘরে ওয়ান, দশের ঘরে দশ, তাহলে 10 ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ইন্টু এক্স, বুঝতে পেরেছ? তাহলে এটা একটা আলাদা পোর্শন। এবার হচ্ছে এটা হচ্ছে 10x মাইনাস 3 10 30 প্লাস এক্স, তার মানে তোমার হয়ে যাবে 11x মাইনাস 30, এটা হচ্ছে তোমার সংখ্যা। এবার কি বলছে, বলছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল করলে বিয়োগফল 15 হয়। তাহলে এবার শর্ত অনুসারে যেতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে এবার শর্ত অনুসারে এসো। তাহলে সংখ্যাটা একটা ধরেছিলাম এক্স, আর একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি, এটা হচ্ছে এককের ঘরে অঙ্ক, দশকের ঘরে অঙ্ক। এবার তুমি লেখো শর্ত অনুসারে। বলছে যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হবে 15। তাহলে সংখ্যাটি থেকে, সংখ্যা কোনটা, এইটা, তাহলে 11x মাইনাস 30, এটা সংখ্যা। এই সংখ্যাটি থেকে বলছে উহার অঙ্ক দুটির গুণফল, তার মানে তুমি এক্স মাইনাস থ্রি গুণফল করলাম, বিয়োগ করলে বিয়োগফল হয় তোমার 15। এইটা হচ্ছে তোমাকে ইকুয়েশন বলে দেওয়া আছে। তাহলে তোমাকে একক ঘরে মানে এক্স এর মানটা তোমাকে বের করতে হবে, বুঝতে পারছে? বলছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল করলে, গুণফলের বিয়োগফল করলে বলছে 15 হবে। তাহলে তুমি যদি এটাকে সলভ করো, বলো 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 15 সমান 0। তাহলে তুমি পেয়ে যাচ্ছ মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছ, বলো 11 আর এটা যে 3, তাহলে 11 12 13 14x আর 30 আর 15 মানে হচ্ছে 45 সমান 0। তাহলে তুমি যদি মাইনাসটা কমন অ্যাডজাস্ট করে নাও, তাহলে এইরকম দেখতে হবে। ঠিক আছে, 45 সমান 0। এই ইকুয়েশনটাকে সলভ করে আমরা এক্স এর মান বের করব। ঠিক আছে, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস, বলো প্লাস আছে, তাহলে 5 9 কত হয় 45, তাহলে 5 9 45, 9 আর 5 14, ঠিক একদম সমান 45 প্লাস 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 5x প্লাস 45 সমান 0। তাহলে তুমি এখান থেকে এক্স মাইনাস 9 একটা ফ্যাক্টর পাবে আর এক্স প্লাস 5 একটা ফ্যাক্টর পাবে সমান 0। তাহলে এক্স এর মান কত হলো, এক্স ইজিক্যাল টু একটা 9 পাবে, এক্স ইজিক্যাল টু মাইনাস 5। দেখো মাইনাস কত পেলাম না, এক্স এর মান পেলাম একটা মাইনাস 5 আর একটা 9। তাহলে এককের ঘরে অঙ্ক 9ও হতে পারে বা মাইনাস 5, সেটা তো ডিপেন্ড করতে পারে ওই অঙ্কের ওপর, দুটোই হতে পারে আমার। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।